দেখতেই পেলে ব্রেকফাস্ট করতে করতে দিদার সাথে গল্প করছিলাম। তারপর এসে গিয়েছিল একটা পার্সেলটা রিসিভ করলাম। তো এই জাস্ট আমি স্নান করে এসেছি, দেখতেই পাচ্ছ। গত সানডেতে প্ল্যান ছিল উদয়পুর যাওয়ার, তো দেখি আজকে যাব যদি বৃষ্টি না হয়। ভরসা নেই তো বৃষ্টির উপর, কখন কি হয়ে যায়। ওয়েদার আমাদের সাথে ফ্লার্ট করে। এখন বাজে 1:30। তো কতগুলো পার্সেল এসছে, সেগুলোকে আনবক্সিং করতে আমার হাত চুলকাচ্ছে, বাট কতগুলো। এরপর চলে গেলাম লাঞ্চ করতে। তো লাঞ্চে ছিল ইলিশ মাছ ভাজা, দেশি মুরগির মাংস, ডাল। তো এরপর বাবা বলল যে বাবা নাকি তালের শাঁস এনেছে, শাঁস বলে না কি বলে আমার জানা নেই, তো এগুলো খেতে। তো এগুলো আমি নিয়ে এলাম, বাট আমার কাছে ভালো লাগেনি। তো আমি হয়ে গেছি রেডি, এখন গাড়ি তো আসেনি, তো একটু কাজ আছে আমার, তো এগুলো করবো। এই হচ্ছে আমার আউটফিট। এখন বেরিয়ে যাব, গাড়ি এসে পড়েছে প্রায় এখান নিচে। তো চলো। তো ওর পাপা বলছিল কিছু নাকি খেতে ইচ্ছে করছিল, তো গাড়ি থেকে নেমে চিপস, জল এগুলোই নিয়েছিল। তারপর আবার আমরা রওনা হলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মাতাবাড়িতে। তারপর ও হাত পা ধুয়ে এই দোকানটার থেকে মার জন্য ভোগ, মালা আর বাড়ির থেকেই শাড়ি আর ধূপকাঠি মোমবাতি নিয়ে গিয়েছিল। তো সবসময় এই দোকানটির থেকেই নেয়। তো তারপর আমরা ফাইনালি মাকে দর্শন করতে পারলাম, খুব ভালোভাবে আমরা দর্শন করতে পেরেছি। তারপর দেখো ওয়েদারটা কি সুন্দর ছিল, আর মন্দিরটা দেখবে কি সুন্দর লাগছিল দেখতে। দেন আমরা কয়েকটা ফটো টটো তুলে নিয়েছিলাম। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, পুজো টুজো দেওয়া কমপ্লিট। দেখো ঘামে কি অবস্থা। আমার জন্য দই ফুচকা আনতে গেছে, গাড়ি এসি চালাতেই ভুলে গেছে। কালকে ফার্স্ট টাইম মাতাবাড়িতে আমি একসাথে এতগুলো কচ্ছপ দেখতে পেয়েছি, দেখতে খুবই অসাধারণ লাগছিল। সকালে তো চা খাইনি, তো তাই আসার সময় 1 কাপ চা নিয়েছিলাম।